বার্ধক্য ভাতা আপনাদের অতি শীঘ্রই বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, 800 টাকা করে বার্ধক্য ভাতা আপনাদের বাড়তে চলেছে। তার সাথে বলে রাখি, লক্ষ্মীর ভান্ডারেও 800 টাকা করে বাড়তে চলেছে। এবং তার সাথে বলে রাখি যে গত কয়েকদিন আগেই বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সভামঞ্চ থেকে ডাইরেক্টলি ঘোষণা করেছিলেন যে এই লক্ষ্মীর ভান্ডার 2000 চলবে না, এই লক্ষ্মী ভান্ডারকে একেবারে 3000, অর্থাৎ এর আগে অনেকে আবেদন করেছিলেন যে লক্ষ্মী ভান্ডারকে 1000 থেকে বাড়িয়ে 2000 করা হোক। তিনি বলছেন 2000-এও হবে না, লক্ষ্মী ভান্ডারকে একদম বাড়িয়ে 3000 করতে হবে। তো লক্ষ্মী ভান্ডার বাড়বে কবে, বেড়ে কত হবে, এবং বার্ধক্য ভাতায় কি খুশির খবর আছে, কত টাকা বাড়বে, বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করছি। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন, সাবস্ক্রাইব করুন। তো শুরুতেই একটি প্রতিবেদন, তারপর আপনাদেরকে ডিটেলস আলোচনা করছি। এদিকে এবারের নিউজটি নেওয়া হয়েছে নিউজ 18 বাংলা থেকে। এখানে বলা হচ্ছে এবারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বরাদ্দ বাড়ানোর জন্য জোর কদমে চলছে কাজ। 16 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে সেই কর্মসূচি। অফিসে গিয়ে লক্ষ্মীর ভান্ডার সমাধানের পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ 16 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত আপনাদের মা বোনেদের এই লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানোর পরিকল্পনা নিয়ে জোরদার কাজ চলছে। এটা নবান্ন সূত্রের খবর, গোপন সূত্রে নবান্ন নিউজ থেকে আমি আপনাদেরকে বলছি যে নবান্ন নিউজ থেকে জানা যাচ্ছে যে 16 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত আপনাদের এই লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানোর জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেখুন কি বলছে, 1000 টাকা 1200 টাকা থেকে আরো 800 টাকা করে বাড়িয়ে দেওয়া হতে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকার অঙ্ক, যদিও এই মর্মে তথ্য দেওয়া হয়নি। ফলে আগামী কিছুদিনের মধ্যে এই বিষয়ে ঘোষণা করার প্রবল সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। বার্ধক্য ভাতার একটু পরে বলছি। তাহলে প্রতিবেদনে কি বলা হচ্ছে যে 1000 টাকা পায় সাধারণ মহিলারা, 1200 টাকা পায় এসসি এসটি ক্যাটাগরির মহিলারা, সেই টাকা আপনাদের 800 টাকা করে বাড়ানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। 16 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত জোর কদমে আপনাদের এই লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানোর জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আরও আছে প্রতিবেদন, পুরোটা পড়ি তারপর আপনাদেরকে ডিটেলসে বলছি। বাড়তি টাকার জন্য কি কি করতে হবে, আপনাদের কি কি কাগজ জমা দিতে হবে। দেখুন কি বলছে, ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার পেতে লাগবে নতুন আধার কার্ড। নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নের, এবার এলো নয়া আপডেট। ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার পেতে লাগবে নতুন আধার কার্ড, নয়া বিজ্ঞপ্তি, অর্থাৎ নতুন আধার কার্ড আপনাদের লাগবে। এই নিয়মে আমি বিষয়টা ভেঙে আপনাদেরকে বলছি একটু পরে। এই নিয়মে বলা হয়েছে যে সকল উপভোক্তাদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নেই তাদের সম্পর্কে হবে। অর্থাৎ নতুন আধার কার্ড বলতে আপনাদের ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। যাদের ব্যাংকে ইকেওয়াইসি নেই, অর্থাৎ আধার কার্ড নেই, অনেকেই অ্যাকাউন্ট খুলেছিলেন দীর্ঘ 3-4 বছর আগে, তারপর থেকে কন্টিনিউ এখন পর্যন্ত আপনারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, বাট আপনাদের সেই অ্যাকাউন্টগুলোতে পুনরায় আপনাদেরকে আধার কার্ডের জেরক্স দিয়ে, প্যান কার্ডের জেরক্স দিয়ে, 2 কপি কালার ফটো দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করতে হবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের মোবাইলের লিঙ্ক করতে হবে। তবে আপনারা এই নতুন আপডেট করা যে লক্ষ্মী ভান্ডারে বৃদ্ধি করা টাকা, অর্থাৎ 800 টাকা যে বাড়বে বলছে, সেই টাকা আপনারা পাবার উপযোগী হয়ে উঠবেন। তো চলুন আরো রয়েছে, আমি প্রতিবেদনটা কমপ্লিটলি পড়ি তারপর বলছি। এসসি এসটি মহিলাদের পাশাপাশি সাধারণ মহিলাদের সহ সকলের মাসিক বরাদ্দ বাড়তে পারে, আর তা বাড়তে পারে প্রায় 800 টাকা করে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক এখনো কিন্তু জানানো হয়নি। গোটা বিষয়টি জানিয়ে দেবেন মুখ্যমন্ত্রী, তবে সূত্র মারফত এমনই খবর বেরিয়ে আসছে। ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন, সূত্র মারফত এমনই খবর বেরিয়ে আসছে। তবে এখানে একটা নেগেটিভিটি আছে। দেখুন বিশেষজ্ঞরা কি বলছে। বিশেষজ্ঞদের মতে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে ইতিমধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে রাজ্যে। এরপর দেখলাম যে টাকা বাড়বে 800 টাকা, তাই নিয়ে বিরাট হইচই পড়ে গেছে। ঠিক আছে, কাজ চলছে। বিশেষজ্ঞরা কিছু মন্তব্য প্রকাশ করেছেন। তারা বলছেন অনিশ্চয়তা দেখা দিয়েছে রাজ্যে, কারণ রাজ্য সরকারের কাছে এই বিপুল পরিমাণ অর্থ নেই যে যা দিয়ে রাজ্যের এই কয়েক কোটি মহিলাদের লক্ষ্মী ভান্ডারের টাকা দেবে। এমনকি বিরোধী দলের দাবি করেছিলেন যে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা সেই প্রকল্পে খরচ না করে রাজ্য লক্ষ্মী ভান্ডারে নাকি খরচ করছে। এখানে একটু ডাউট আছে। দেখুন, এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প যখন চালু করা হয়েছিল তখন সবাই বলেছিল যে এই প্রকল্প চলতে পারে না, কিন্তু
আপনারা বলুন, লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হওয়া তো দূরের কথা, প্রথমে শুরু হয়েছিল 500 টাকা করে, সেই 500 টাকা বেড়ে 1 লাফে দ্বিগুণ অর্থাৎ 1000 টাকা এবং 1200 টাকায় পৌঁছে গেল এবং কন্টিনিউ এখন পর্যন্ত অর্থাৎ জানুয়ারি 2025 সাল পর্যন্ত আপনাদের আপ টু ডেট লক্ষ্মী ভান্ডার প্রত্যেক মাসে প্রত্যেক অ্যাকাউন্টে সঠিক সময়ে একদম মাসের ফার্স্টেই প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। তাহলে আপনারাই বলুন, এই লক্ষ্মী ভান্ডার কি বন্ধ হবে? এটা নিয়ে অনেকে বিশেষজ্ঞরা আলোচনা করেছেন, কিন্তু যাদের আলোচনা করা, যাদের সমালোচনা করা তারা করেই যাবেন, আর যারা টাকা পাবার তারা পেয়েই যাবেন, আর যিনি দেবার তিনি দিয়েই যাবেন। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সঠিক সময় সঠিকভাবে প্রত্যেকটি অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার পেমেন্ট করছেন। এবং এর পাশাপাশি বলে রাখি, যে জল্পনা চলছে, যেই সমালোচনা চলছে যে 16 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনাদের লক্ষ্মী ভান্ডার টাকা বাড়ানো হবে, সেটা 800 টাকা একটা আনুমানিক বাড়ানো হতে পারে, তবে এই ঘোষণা কিন্তু নবান্ন নিউজে এখনো হয়নি। আমি বলে আপনাদেরকে ডিটেলসে জানাবো। এবার আসি আসল খবরে, যার জন্য এতক্ষণ আপনারা ওয়েট করে আছেন, সেটা হচ্ছে বার্ধক্য ভাতার টাকা তাহলে কত বাড়বে। লক্ষ্মীর ভান্ডার তো বাড়বে, ঠিক আছে, সবাই জানেন। আর সামনে যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন, সেহেতু সরকার নেড়ে চড়ে বসবে এবং আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার বাড়াবেই। এবারে আসল কথা হচ্ছে, বার্ধক্য ভাতা কি তাহলে বাড়বে নাকি বাড়বে না? আমি যে কোথায় বলছিলাম বার্ধক্য ভাতাও 800 টাকা করে বাড়বে, বার্ধক্য ভাতা 800 নয়, বার্ধক্য ভাতা বাড়লে 1000 টাকা করে বাড়বে আপনাদের। অর্থাৎ আপনারা যারা বার্ধক্য ভাতায় 1000 টাকা করে পাচ্ছেন প্রত্যেক মাসে, আপনাদের যদি টাকা বাড়ে একদম 1000 টাকা করে বাড়বে, অর্থাৎ 2000 টাকা করে আপনাদের বার্ধক্য ভাতা হবে। কারণ লক্ষ্মীর ভান্ডার দিন বাড়েনি, লক্ষ্মীর ভান্ডার অলরেডি একবার বেড়ে গেছে, দ্বিতীয়বার বাড়তে চলেছে, সেখানে বার্ধক্য ভাতা 4 থেকে 5 বছর কোনো রকমেই বাড়েনি। অতএব বার্ধক্য ভাতা, তার পাশাপাশি বলে রাখি প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা, এই প্রকল্পের টাকাও কিন্তু বাড়বে, সবই বাড়ার সম্ভাবনা আছে। কারণ 2026 ভোট ইলেকশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন, অতএব তিনি তো সমস্ত প্রকল্পগুলো নিয়ে এক সময় একটু, তিনি কেন, প্রত্যেকটা রাজ্যের যে সমস্ত দলগুলো ক্ষমতায় রয়েছে প্রত্যেকটা রাজ্যে আমরা দেখেছি, পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে আমরা দেখেছি লড়কি বেহেন যোজনা, টাকা বেড়ে গেল। দিল্লিতে আম আদমি তারা ঘোষণা করেছিল যে 2100 টাকা করে লক্ষ্মী ভান্ডার। ভোট আসছে, অতএব সমস্ত দল, সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু এই প্রকল্পগুলোকে নিয়ে এবার একটু নাড়াচাড়া করবে। আর অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে কিন্তু কোনো মিস্টেক করবেন না, কারণ উনি জানেন যে এই লক্ষ্মী ভান্ডারে, অতএব সামনে 2026-এ ইলেকশন, আপনারা কনফার্ম থাকুন, নিশ্চিন্তে ঘুমান যে আপনাদের এই লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রত্যেকটা প্রকল্পের টাকা কিছু হলেও বাড়বেই। সেটা প্রতিবেদনে দেখলাম 800 টাকা বাড়ার সম্ভাবনা চলছে লক্ষ্মী ভান্ডারে, এবং বার্ধক্য ভাতায়, প্রতিবন্ধী ভাতায় 1000 টাকা করে বাড়ানোর একটা পরিকল্পনা চলছে, সমালোচনা হচ্ছে, আলোচনা চলছে। নবান্ন নিউজ থেকে যদি কখনো আমি আপডেট পাই, আপনাদের অবশ্যই সবার আগে ভিডিও বানিয়ে শেয়ার করবো। তার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন। দেখাবেন এই ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেধাশ্রী আমরা ইতিমধ্যে প্রায় 47 লক্ষ বাড়ি তৈরি করেছি। 12 লক্ষ মানুষের কাছে তাদের 50% টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী 6 মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে। কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকারি যখন প্রযুক্তির পরিকল্পনার জন্য চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে, আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে। 5 কেজি করে রেশনের বিনা পয়সায় চাল দেওয়া হয়। আমাদের এখানে প্রায় 99% লোককে বিনা পয়সায় রেশন। বছরে 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথী কার্ড, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, পেনশন, ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ দেওয়া হয়।